সকাল বেলায় সব সাহাবীরা চলে আসছে নবীর পিছনে নামাজটা আদায় করবে। তা সবাই মিলে দেখতেছে নবী আসতেছেন না। হযরত ওমর, আপনি যাইয়া নবীকে ডেকে আনেন। আমি পারবো না। কই কেন? কই তোমরা কোরআন পড়ো না? কই কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখিরিল আয়া। আল্লাহ তো বলছেন, ওই ইমানদারেরা, নবীর আওয়াজের চেয়ে কারো আওয়াজ বড় করিও না। সুবহানাল্লাহ বলতেন না? নবীর আওয়াজের চেয়ে আওয়াজ যদি কেউ সাধারণ মানুষ কাজাহরি বাদিকুম লিবাদ, একে অপরের সাথে যেভাবে কথা বলে এইভাবে বলা যাবে না। যদি বলা হয় আনতাহবাতা আমালুকুম, আমল বরবাদ, তাহলে আমি কেমনে নবীরে ডাক দিব এই ভাষাই তো জানি না। আর আমগো নবী ঘুম গেল তো কানে শুনে, নবী ঘুম যায়, নবীর অন্তর তো ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন না? এখন আমি পারবো না। হযরত সিদ্দিক আকবরকে বললেন, আপনি যান, রাসূলকে ডেকে আনেন, নামাজের টাইম তো হয়ে গেছে। আমিও পারবো না। কই কেন? কই বনি তামিম গোত্রের মধ্যে সর্দার নিযুক্ত করতে যাইয়া আমার গলার আওয়াজটা একটু বড় হয়েছে। আর আমাকে কেন্দ্র করি আল্লাহ লা তারফাউ আসওয়াতাকুম এই আয়াতটা নাজিল করছে। আমার তো ভয় লাগতেছে, আমি কিভাবে রাসূলকে ডাকবো? আমি পারবো না। বেলাল কই ডাকো। বেলাল তো আজান দেয়, বেলাল তো আজান দেয়, মানুষকে ডেকে আনে। বেলালকে ডাকো। তো বেলালকে বলে, তুমি যাও, তুমি যাও, ডেকে আনো। তো বেলাল গেলেন, হুজরার পাশে দাঁড়াইছেন। টের পাইছেন নবী এখনো উঠেন না, এখনো জাগেন না। কি করবেন? কি করবেন? কেমনে ডাকবেন? তখন বলে ফেললেন হঠাৎ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। ঘুম থেকে নামাজ, চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। নবী আওয়াজ পেলেন, ঘুম ভেঙে গেল, হুট করে দাঁড়িয়ে গেলেন, তাড়াতাড়ি ওযু করে মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়া নামাজের ইমামতি করলেন। নামাজ পড়ে দাঁড়াইয়া বেলাল কই, বেলাল কই, বেলাল কই, খালি তালাশ করে। বেলাল এতদিন ছিল নবীর পিছনে, আজকে অনেক পিছনে। ভয়ে নবীকে ডাক দিলাম, এই কথা বলে নবী জানি কেমন রাগ করছেন। নবী যে বলে, বেলাল আয় আমার কাছে আয় রে, এত মধুর বাণী শোনাইলা, জীবনে কোনো দিন আমি রাসূল এই কথা শুনি না। পাইলা কই, পাইলা কই, কে শিখাইল তোমার এটা? তুমি এটা জানলা কি করে? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমরে যায় না, আবু বকরে যায় না, কেউ যায় না, আমাকে সবাই পাঠায়, আমি হুজরার পাশে গিয়ে দাঁড়াই, কেমনে ডাকবো খুঁজে পাই না, কোনো ভাষা পাই না। হঠাৎ করে চিন্তা করতে করতে আমার মুখ দিয়ে কথাটা বের হয়ে গেছে। আমি বেলালও অনুভব করতে পারি না কিভাবে যে বের হয়ে গেছে। নবী বললেন, বেলাল, আল্লাহ যেটা পছন্দ করছে এটাই তোমার মুখ দিয়ে বাইর করছে। তো এখন থেকে এই কথা আর বাদ দিও না। এতদিন আমি শুনি নাই এত মজার শব্দ, আজকে যেহেতু বললা, আমি রাসূল সমর্থন করলাম, প্রতিদিন ফজরের আজানে এই কথাটা লাগিয়ে দিও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লাগিয়ে দিও। বেলাল শুরু করছে। মাঝখানে কিছুদিন প্রতিকূল পরিস্থিতির কারণে বন্ধ ছিল, পরবর্তীতে আবার চালু হয়ে গেছে, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তো নবী বেলালকে টান দিয়ে বুকে জড়িয়ে চুমা খাচ্ছেন। নবীজি বলেন, বেলাল, সাহাবীরা
হযরত বেলাল যেভাবে আমার বুকে জড়ানো, তোমরা কি এইভাবে আমাকে জড়াইয়া জান্নাতে থাকতে চাও না? সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চাই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে ঘুম থেকে জেগে স্ত্রীরে জাগিয়ে দিবে, ছেলেরে জাগাবে, মেয়েরে জাগাবে, ভাইকে জাগাবে, বাপ মাকে জাগাবে, নিজে উঠে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে যাবে, আমি রাসূল বললাম আমার সেই উম্মতগুলা আমি রাসূলের জড়াইয়া জান্নাতে থাকতে পারবে। আর একটু চিল্লিয়া কন্যা। তো হযরত বেলালের ইজ্জত আল্লাহ কি বাড়াইছেন না কমাইছেন? চিল্লিয়া বলেন, বাড়াইছেন না কমাইছেন? আল্লাহ কি ডকের দিকে চাইছিলেন? হ্যাঁ, আল্লাহ তো ডকের দিকে চান না। আল্লাহ এ ভাইরা রে আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার নবীজির 7 জন ছেলে। কয়জন? জোরে বলেন কয়জন? তাহের, কাসেম, তাহের, তৈয়েব, ইব্রাহিম। 3 জন হলেন একজনের ঘরে, আর একজন হলেন মারিয়াই কিপ্তিয়ার ঘরে। আর যিনি হযরত মারিয়াই কিপ্তিয়ার ঘরে, ওনার নাম হলো ইব্রাহিম। উনি সবাই ছোট। ওনার মাজারটা হলো মদিনায় জান্নাতুল বাকিতে। আর নবীর 9 জন বিবির মাজার একই জায়গায় পাশাপাশি। 9 জন স্ত্রীর মাজার জান্নাতুল বাকিতে। নবীর ছেলে ইব্রাহিম ছোট ইন্তেকাল করছে, সবাই শিশুকালে। এখন মক্কার কাফিররা বলতেছে নবী লেজ কাটা, নবী নির্বংশ, বংশে বাতি দেওয়ার কেউ নেই। আর আমার আল্লাহকে কোনো বাতি নিভে গেলে বাতি জ্বালাইতে হয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর এমন বাতি, যেই বাতি নিবানের ক্ষমতা কারো নাই, এটা তো নিভবেই না, এটা কেউ নিভাতে পারবেই না, এটা নতুন করে জ্বালানোর দরকারও নেই। কি কথা বুঝে আসছে না? কি বলেন, আসে না? এটা দলিলটা কি? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ওই সানইতারা কতজন খাড়িয়ে রয়েছে, অন্ধকারে দেখা যাইতেছে। কি আপনারা আঙ্গ দলেন না? আপনারা এখানে এত হিম্মতাতে দাঁড়িয়ে রয়েছেন একা একা। আসেন, ভালো লাগে থাকেন। আর যদি উল্টো পাল্টো যায়েন কি, আর নইলে বইলেন যে হুজুর উল্টো হয়েছে, তবু দূরে দাঁড়িয়ে থাকেন না। ওইসান অনেক সহজান বাজারের দিকে যাইতে গেছে, কত ঢক। আজকে এক জায়গায় মাগরিবের পরে ওয়াজ করছি। আমি ওয়াজ করতে আসি, বেশি দোবাক চিনেন না? তো ওয়াজ করতেছি, আমার দেখি কাউমির হুজুর 4-5 জন আয়া হুক্কি দিয়ে চায়, খালি দাঁড়িয়ে রয়েছে। তা আমি কই বসেন। আমার এটা কইছে লাড়া ধরছে, সোজা যাইতে গেছ। কোয়াইশ লাগে না, ভালো লাগে না। এ ভাইরা রে আমার, আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে পাঠালাম সাক্ষ্যদাতা করে। আমি আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্যে, জাহান্নামের ভয় দেখাবার জন্যে, আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্যে আমি পাঠালাম আপনাকে জ্বলন্ত নূরের বাতি হিসাবে। জ্বলন্ত, নিবন্ত না। সিরাজাম মুনিরা, জ্বলন্ত বাতি। এই বাতিগুলো এখন কি জ্বলন্ত না নিবন্ত? এটা আবার সুই টিপ দিলে নিভে যাবে। সূর্য একটা বাতি, একটা আলো, একটা নূর, একবার উদয় হয় আবার অস্ত যায়। চন্দ্র একবার বড় হয় আবার ছোট হয়। তারকা রাত্রে দেখা যায়, দিনে দেখা যায় না, ঠিক না? দেখা যায় সবগুলো নূর, সবগুলি আলো, সবগুলি বাতি। আবার বিদ্যুতের আলো
সুই টিপ দিলে জ্বলে, আরেক টিপ দিলে নিভে যায়। লাইটের আলো তাও একই অবস্থা। চেরাগ, চেরাগ বুঝেন তো, ল্যাম্প, বাতি, আপনি জ্বালাইলেন জ্বলল, ফু দিছেন নিভে গেল, ঠিক কিনা? আবার কোন কোন বাতি আছে এমনি আঘাত করলেন নিভে গেল, পানি দিলেন নিভে গেল, ঠিক কিনা? লাঠি দিয়ে বাড়ি দিলেন নিভে গেল। আর আমার আল্লাহ বলেন আপনি হলেন সিরাজাম মুনীরা, জ্বলন্ত বাতি। এটা সূর্যের মতো না, এটা চন্দ্রের মতো না, তারকার মতো না, লাইটের মতো না, বিদ্যুতের আলো না, চেরাগের আলো না। এটা কেউ জ্বালাতে পারে না, কেউ নিভাতে পারবে না, ষড়যন্ত্র করে পারবে না, ফু দিয়া পারবে না, বিরুদ্ধচারণ করে পারবে না, ব্যঙ্গ করে পারবে না। এই বাতি কেউ জ্বালায় না, এই বাতি আমি আল্লাহ নিজের হাতে জ্বালাইলাম। এটা কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলতে থাকবে। এটা কেউ জ্বালায় না তো, আমি আল্লাহ তো জ্বালাইছি। আপনি রওজার পাকে চলে যাবেন, এটা নিবানের ক্ষমতা কারো নাই। সব নবীর বাতি নিভে গেছে, আমগো নবীর বাতি নিভে গেছে নাকি? জোরে বলেন। কতদিন জ্বলবে? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। সবাই বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তো এইদিকে কয় নবী লেস কাটা, নবী নির্বংশ, বংশে বাতি দৈন্য কেউ নেই। কথা বুঝছেন? কেউ নেই। এ ভাইরা রে আমার আল্লাহ বলেন হাবিব চিন্তা করবেন না, যে নিয়ামত আমি আল্লাহ নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত আমি আল্লাহ দিয়ে দেই। যে নিয়ামত নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত দিয়ে দিই, দিয়ে দিই। আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না। এই সূরাটা আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি দেখলেন। এই সূরাটি যখন নাজিল হয়, নবী সাহাবীদেরকে বলেন আমার আল্লাহ কোরআনে 114টি সূরা নাজিল করছেন। এই 14টা সূরা সকল জাতির কল্যাণের জন্য, আর একটা সূরা আল্লাহ আমাকে উপহার দিলেন। কি হইতে রাতি দৌড় দেয়? সেই সূরাটা হইল সূরা কাউসার। এটা আল্লাহ আমাকে প্রেজেন্টেশন দিছেন। কি দিছেন? আবার আমগরে একটা প্রেজেন্টেশন আল্লাহ দিছেন, উম্মতেরে, নবীর উম্মতেরে একটা প্রেজেন্টেশন আল্লাহ দিছেন, একটা উপহার আল্লাহ দিছেন। উপহারটা কি বলতেছি একটু পরে। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আকাশের যত তারকা আল্লাহ পাক আমাকে এমন নিয়ামত দিলেন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে যত তারকা ততগুলো পেয়ালা থাকবে। আকাশের তারকা পরিমাণ পেয়ালা থাকবে। যতগুলি পেয়ালা, যত তারকা পরিমাণ পেয়ালা থাকবে, আমার তত উম্মতেরা কিয়ামতের ময়দানে এই কাউসার পান করে তৃপ্তি মিটাইয়া দিবে। আল্লাহ ঘোষণা দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়তে পারেন তো সবাই? কথা কয় না, সবাই পারেন তো? মাশাআল্লাহ। তবে যেতে মাদ্রাসাত পড়ছে, হাফিজি পড়ছে, কোরআন জানে, হিতার যদি পড়তে লাগে 2 মিনিট 1 মিনিট, যেতে জীবনে মাদ্রাসার বারিন্দা দিয়ে হাঁটে না, হিতার আধা মিনিটও লাগে না। কি কথা ঠিক কিনা? যে কোরআন জানে 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে। যে কোরআন জানে না, হেতে মাশাআল্লাহ
এতে এই 5 মিনিটে 15 রাকাত নামাজ পড়তে পারে। কি ভাই কথা ঠিক না? যাইতে যাইতে কয় মাশাআল্লাহ নামাজ পড়িয়েছি। কি যে পড়ছে আল্লাহই জানে, আল্লাহই জানে কি যে পড়ছে। কেউ তো চিন্তা নাই, ফরাজ খেয়ালও নেই। দুনিয়াতে সবচেয়ে বড় ফিতনা এখন এক জায়গায়, যে কোনো অধিকাংশ, সব জায়গায় না, অধিকাংশ পীরের দরবারে শুধু গদিলেয়া। একজনের ফুত হইল 4 গা, বেকে কয় আমারে ক্ষমতা দিয়ে গেছে, আমারে খেলাফত দিয়ে গেছে। একজনের খেলাফত মান্য নেয় না, এটা নিয়ে ঝগড়া। কিন্তু ফুলতলিতেই ঝগড়া নাই, সরসিনাতেই ঝগড়া নাই, ফুরফুরাই ঝগড়া নাই, সোনাকান্দাই ঝগড়া নাই, জৈনপুরেই ঝগড়া নাই। নাইলেও যত বাতিল দরবার আছে সব জায়গায় ঝগড়া। এই কথা ঠিক কিনা? সব জায়গায় ঝগড়া। আজ যে যদি আমগো নবীর পরে কোন নবী আসেনি? এই জোরে বলেন আছে? আচ্ছা, যদি আমগো নবীর পরে নবীর ছেলেরা থাকতো, না জানি নবী দাবি করিয়া হইতো। এই জন্য আল্লাহ কি কৌশল করছে, আল্লাহ শিশুকালেই নবীর ছেলে করে নিয়ে গেছে। নবী দাবি করার পর্যন্ত, এই বয়স পর্যন্ত আল্লাহ কি করেন না, ছেলে করে রাখেন না। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে নিয়ামতে উজমা কাউসার দান করলাম। সাহাবীরা কই এটা কি? কই এটা বেহেশতের একটা নদী, একটা ঝর্ণা। একটু চিল্লিয়া বলেন মারহাবা। আর একবার বলেন আল্লাহু আকবার। এটা বেহেশতের ঝর্ণা, যার সাথে কোনো তুলনা নাই। এত মজা, এত স্বাদ। আল্লাহ এখন আসে এইদিকে, আমার মাইকের আওয়াজ কিসে? হ্যাঁ, খতম হয় আজগানি, খতম হয় গো এমির দিকে নি মাইক হিরিয়ে দিয়ে খতম হয়। সানজে হেগোবিতে হিংসাকেল এরুম এরুম করতে আসে, এরুম এরুম করতে আসে। এটি কইলেই তো রাগ করে বাঙালি। কি কথা ঠিক না? আমগো যে ভিতরে ভিতরে কত না পাক হয়ে নিছে আমাদের অন্তর। আল্লাহ ভালো কাজ, কিন্তু ভালো কাজের মধ্যে তো ভেজাল। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, আল্লাহ বুঝদান করুক। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। আর যখন মাইকের বেহার করে হেগুনকে কিছু তাল বেতাল আছে, যে কুর্মির দিকে হরণটা কুর্মি দিতেইব, এইটা হয়তো বসে আকলের অভাব আছে। কি আছে না? নবী কান্দে, আল্লাহ কাউসার দিছি, আপনার ছেলে নিয়ে গেলাম, কাউসার দিলাম, এখন কাঁদেন কেন? আমি খাওয়াইয়াম কারে, বাপের টাকা রুজি করে খায় না, ছেলে করে দেয়। কোরবানির সময় মায় গোস্ত খায় না, বাপে খায় না, ছেলেরা মেয়েরা খাইলে এরা খুশি হয়। ঈদের সময় মা বাপ জামা বানায় না, ছেলে মেয়েরে জামা কাপড় দিতে পারলে খুশি হয়, একটা পটকা কিনে দিতে পারলে খুশি হয়। তাই না ভাই? নবীকে আমার ছেলে করে নিয়ে গেলেন, কারে খাওয়াইয়াম? আল্লাহ কয় আমি না বলছি যেই নিয়ামত নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত দিয়ে দেই? তখন আমার আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ ছেলে নিয়ে গেলাম 7 জন, দিলাম আপনাকে কাউসারের মালিক বানায়া। হাবিব কারে খাওয়াবেন মনের ব্যথা? আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার এই ছেলেদের বিনিময়ে, এই কাউসারের বিনিময়ে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে, আমি আল্লাহ আপনার সবগুলা উম্মতের আপনার সন্তান বানায়া দিলাম। কি বানাইছি? রুহানি সন্তান, রুহানি সন্তান বানাইলাম। আপনি কিয়ামতের ময়দানে আপনার এই রুহানি সন্তানকে এই হাউসের পানি পান করাইয়া আপনার মনের চাহিদা মিটিয়ে দিতে পারবেন। একটু চিল্লিয়া বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত লাগছে? কথা সংক্ষেপে করব নাকি বলেন? সংক্ষেপ, আর হয়তো 20-25 মিনিটের মধ্যেই আমি গুছিয়ে দিব, শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। লম্বা করতাম না, দরকার নেই, দরকার নেই, এত বেশি করতাম না। হোর ভাই দুলাল্লা নাড়া ধরে, শ্বশুর ভাই দুলা আস্তে হুট করিয়া খাওয়ায় লাগছেন। দুলা মিয়া ভদ্র, কত ভদ্রভাবে হাঁটে জানেন?
এত ভদ্র আরণ্য জায়গা কিসের ওয়াজ? এ ভাইরা রে আমার, আমার আল্লাহ আরো বলেন, আমি যে আপনাকে কাউসারের মালিক বানালাম, উম্মতের রূহানি সন্তান ঘোষণা দিলাম, তবে হাবিব আমি আল্লাহ ঘোষণা দেই, এটা নিয়ামতের শুকর আপনাকে আদায় করা লাগবে। কিভাবে আদায় করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনারা রাগ করিয়েন না, করলেও করার কিছু নাই। এই জায়গায় মুসল্লি যা আছেন সবই ইমানদার, সবই মুসলমান, সবই ওয়াজ শুনতে আইছি, সবাই শ্রোতা। মাশাল্লাহ, আজকে এশার নামাজ গেছে, ফজর গেছে, জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, এশা গেছে। কি কথা ঠিক কিনা? এখন যদি আমি বলি যে নামাজ কে কে পড়েন না, একজনও ফাইতেন না, আর তুলতো না। আর যদি বলি যারা পড়ছেন এরা একটু আর তোলেন, তা আমনগরকে যারা পড়ে নাই হেরাও আটটা তুলবে। সরম মিথ্যাবাদী হইব, এই জন্য আর তোলাইতাম না। কিন্তু তালাশ করিয়া দেখেন, সাইরানি পাইবেন, সয়ানি পাইবেন। এশার নামাজ কারে কয় জানেই না, মাগরিব কারে কয় জানেই না। কি মিশা করলাম? কথাটা ঠিক না বেটি? কিন্তু ও শুনবো, সাদপুর হুজুর আইব, সাবের নাতি আইব, সাবজাদা আইব, আজকের ওয়াজ না গেলে জামু কই কোরআনের তাফসীর হইব। কি কথা ঠিক না? হেডাম দেখায়। অথচ আল্লাহ নবীরে বলছেন, নবীরে বলছেন আপনার প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন, ওয়ানহার এর পরে কোরবানি দেন। নামাজ হলো দেহের ইবাদত, আর কোরবানি হলো মালের ইবাদত। ঠিক নেই? দেহের ইবাদত নামাজ, দেহের ইবাদত রোজা, দেহের ইবাদত হজ, আর মালের ইবাদত যাকাত। আবার হজ এটা দেহেরও ইবাদত, মালেরও ইবাদত। কথা ঠিক কিনা? দান সদকা এগুলা মালের ইবাদত। আমরা দেহের ইবাদত বুঝি, মালের ইবাদত বুঝি না। কি কথা ঠিক না? মালের ইবাদত বুঝি না। আল্লাহ নবীরে বলছেন আপনার দেহের ইবাদত করেন এবং মালের ইবাদত করেন, নামাজ পড়েন। আল্লাহ নবীরে নামাজের কথা বলছেন। এ বাবা জিরারে আমার আরো খেয়াল করেন, যুবকরা, ও যুবকরা, বাবা রে, তোমাদের হাতে পায়ে ধরে বলি, তোমাদের মতো একটা যুবক ছেলে নবীর কাছে দৌড়িয়ে গেছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা, বিশাল একটা গুনাহ করছি নবী, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার গুনাহটা মাফের জন্য কোনো তওবা আছে কিনা? নবী গো, আমার কোনো তওবা আছে? আল্লাহ কিভাবে মাফ করবেন আমাকে? এই সময় আজান হইছে, নামাজের টাইম হইছে, নবী ইমামতি করলেন, যুবকটা নবীর পিছনে নামাজ আদায় করলেন। নামাজ পড়ে আবার কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার গুনাহ কেমনে মাফ করবে? নবী কয় তুমি কি নামাজ পড়ো না? কয় পড়ছি। কয় এই নামাজ এমন নামাজ, এই নামাজের কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিছেন। চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে বলছেন, এই কথা নাই, কি বলছেন? আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আপনাকে মনে কষ্ট হয়, কেউ বিরক্ত লাগছে মনে হয়, মনে খুব কলিজাত আঘাত লাগছে নাকি? আল্লাহ এখান দিয়ে যারা বসছেন, কি জানি একটা নাজিল হয়েছে এখানে, আপনার কাল গুতায়, আপনার করে উঠ উঠ,
এখান দিয়ে নাজিল হয় না, খালি এখান দিয়ে নাজিল হইছে। হায় হায় হায়। এ বাবা জিরা রে আমার আল্লাহ বলেন, বন্দারে দিনের দুই অংশে তোমরা নামাজ কায়েম করো। দিনের প্রথমে ফজর, দ্বিতীয় অংশে যোহর আর আসর, রাতের প্রথম অংশে মাগরিব আর এশা। এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, যেই কল্যাণ হবে, সওয়াব হবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, নামাজের আমলের মধ্যে যত গুনাহ থাকবে সবগুলি গুনাহ এই নামাজের কারণে দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। এই নামাজের কারণে গুনাহ থাকবে না, নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ করে বুঝ দেন কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আরেকটু দেখেন, আল্লাহ নবীর লগে আসেনি, চিল্লে এখন নবী যেখানে আল্লাহ, আল্লাহ যেখানে নবী, আছে কি না?